হ্যালো ভিউয়ার্স, আজকের থেকে আমরা শুরু করছি মিথবাস্টার এপিসোড। এখানে আমরা আলোচনা করব কিছু টিপিক্যাল মিথস নিয়ে এবং সেটার এক্সপ্লেনেশনও আমরা করব। আজকের টপিক হলো সোনা ভার্সেস মিউচুয়াল ফান্ড। 2002 সালে যদি আপনার কাছে 10 লাখ টাকা থাকতো আর আপনি যদি সেটা ইনভেস্ট করতেন, তাহলে কোথায় ইনভেস্ট করতেন, সোনা নাকি মিউচুয়াল ফান্ড? চলুন দেখে নেওয়া যাক কে বেশি ঝলমল করছে। 2002 সালে সোনার দাম ছিল প্রতি 10 গ্রামে মাত্র 5,000 টাকা। তাহলে 10 লক্ষ টাকা সোনা আজকে হতো প্রায় 2.5 কোটি টাকা। খুব ভালো, তাই না? কিন্তু একই 10 লক্ষ টাকা যদি 2002 সালে ভালো একটা ইকুইটি মিউচুয়াল ফান্ডে লাগানো হতো, অর্থাৎ লামসাম হিসাবে লাগানো হতো, তাহলে আজ তার ভ্যালু হতো প্রায় 14 কোটি, মানে প্রায় 5 গুণ বেশি রিটার্ন সোনার থেকে। সোনা একটা টাইমলেস অ্যাসেট, এ ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু ইকুইটি আসল ওয়েলথ ক্রিয়েটার, কারণ এখানে কোম্পানির গ্রোথ, ইকোনমির প্রগতি, কম্পাউন্ডিং সব একসাথে কাজ করে। তাই সোনা রাখো, কিন্তু শুধু সোনার ওপর ভরসা না রেখে দীর্ঘমেয়াদী সম্পদ গড়ে তুলতে আজই মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করুন। গোল্ড গিভস সেফটি, বাট মিউচুয়াল ফান্ড বিল্ডস প্রসপারিটি। কম্পাউন্ডিংয়ের জাদু কাজে লাগান আজ থেকেই।